নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে দয়া করে ক্লিক করবেন। দেখুন, বাংলার রাজনীতিতে একটা কুনাট্য চলছে। কারা এই কুনাট্যের কুশীলব, বঙ্গবাসী সেটা বিলক্ষণ জানে। অনেকে পড়ে পাওয়া 14 আনার মতো বঙ্গ মিডিয়ার মনোযোগ আকর্ষণ করতে পেরে নিজেদের সুপার হিরো ভাবছেন, কলার তুলে ঘুরছেন। কিন্তু এরা যে আসলে বাঘ ভালুক কিছুই নয়, নিতান্ত ভিজে বেড়াল। কয়েকদিনের মধ্যেই মানুষ সেটা টের পাবেন এবং এরা নিজেরা বুঝতে পারবেন। আমাদের বহুরূপী বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যে সমস্ত বিধায়ক আছেন, তারা বহুরূপীর শিবিরে কেন যোগ দিয়েছেন সেটা বঙ্গবাসী জানেন। এবং বহুরূপী এই কাজটি করতে খুব দক্ষ। যখন যে দলে থাকেন সেই দলে থেকে অন্য দলের সঙ্গে যোগাযোগ রাখেন। এক একজনের চারিত্রিক বৈশিষ্ট্য এক এক রকম হয়। তাই ভদ্রলোকের চারিত্রিক বৈশিষ্ট্য এরকম। কখন কোন রূপ ধারণ করবেন সেটা বোঝা বড় দুষ্কর। এখন বহুরূপী ব্যানার্জি দাবি করছেন তারা আসল তৃণমূল, দলের নির্বাচনী প্রতীক তহবিল তাদের হাতেই যাওয়া উচিত। আমি ধরে নিলাম ভারতবর্ষের নির্বাচন কমিশন দলীয় তহবিল, তৃণমূলের প্রতীক এবং বহুরূপীর শিবিরকেই প্রকৃত তৃণমূল হিসাবে ঘোষণা করলো, মান্যতা দিল। তাতে এসে গেলটা কি? তৃণমূলের প্রতীক সঙ্গে ঋতব্রত ইজ ইকুয়াল টু বিগ জিরো। তৃণমূলের প্রতীকবিহীন ঋতব্রত ইজ ইকুয়াল টু বিগ জিরো। তাহলে শূন্যর সঙ্গে আপনি কত শূন্য যোগ করলে শূন্যই হয়। তাহলে কারা তৃণমূলের প্রতীক পেল, কারা তৃণমূলের তহবিলের চাবিকাঠির অধিকারী হলো, সেটা নিয়ে বঙ্গ মিডিয়া তুলকালাম করতে পারে। আমি তর্কের খাতিরে মেনেই নিলাম ঋতব্রতরা যেটা চাইছেন সেটাই হবেন। বহুরূপী তৃণমূলই স্বীকৃতি পাবে। ওই বললাম, তৃণমূলের প্রতীক প্লাস বহুরূপীর নেতৃত্ব বাংলার মানুষের কাছে কি ইজ ইকুয়াল টু বিগ 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 জিরো। এটা মিডিয়ার প্রচারে আপ্লুত হয়ে এই হৃষ্টপুষ্ট নাদুস নুদুস ভদ্রলোকটি বুঝতে পারছেন কিনা আমি জানি না। বাস্তব হচ্ছে এটাই। কারণ এই ভদ্রলোক প্রত্যেকের রুটলেস ওয়ান্ডার। নিজের জোরে একটা বুথে জেতার ক্ষমতা নেই। তারা নির্বাচনে জিতেছে তৃণমূলের প্রতীকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব মেনে নিয়ে। এবং এদেরকে যারা 2026-এ ভোট দিয়েছিলেন, কেউ বহুরূপীকে ইন্ডিভিজুয়ালি দেননি, কেউ আকরুজ্জামানকে দেননি, কেউ জাভেদ খানকে দেননি। এরা মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী ছিলেন বলে দিয়েছেন। এখন তারা লম্ফ ঝম্প আস্ফালন যতই করুন না কেন, তৃণমূলের প্রতীক পেলেও, তহবিলের চাবিকাঠি পেলেও জনমানসে এদের কোনো বিশ্বাসযোগ্যতা নেই। এরা আসলে প্রত্যেকেই বিরাট বিরাট শূন্য। আর শূন্যের সঙ্গে শূন্য যোগ করলে শূন্যই হয়। বহুরূপে আপনি একটা কান খুলে শুনে নিন। যতদিন আপনার প্রয়োজন থাকবে ততদিন আপনাকে ব্যবহার করা হবে। আপনি ব্যবহৃত হচ্ছেন নিশ্চয়ই কিছুর বিনিময়ে। আপনি এত বোকা লোক নন, আপনি সব জানেন, রাজনীতিটা আপনি বোঝেন। আপনি যেই ঝুঁকি নিয়েছেন,
প্রাপ্তি হয়েছে, বিরোধী দলনেতার পদ পেয়েছেন, সাংবিধানিক পদ, পুলিশি নিরাপত্তা পাচ্ছেন, লাল বা নীলবাতি লাগানো গাড়িতে ঘুরছেন, আরও কিছু পেয়েছেন। সেটাও রাজনৈতিক মহলে চর্চা আছে, আমি সেসব নিয়ে আর যাব না। কিন্তু আপনি দুটো কান খুলে শুনে নিন, আপনার সঙ্গে যারা যারা আছেন তারা তাদের নির্বাচনী কেন্দ্রে ধিক্কারের মুখে পড়বেন এবং আগামী দিনে আপনার সঙ্গে থেকে তারা রাজনীতি করতে পারবেন না, এটা বাস্তব। অনেকের বয়স হয়েছে, যা কামিয়েছেন সেটাকে সুরক্ষিত রাখার জন্য, পিঠ বাঁচাবার জন্য পাল্টিকে বহুরূপীর সঙ্গে ভিড়েছেন, এ সবাই জানে। অপোজিশনের এই দশা দেখে শুভেন্দুবাবু শ্লাঘা বোধ করতে পারেন। আমি শুভেন্দুবাবুর জায়গায় থাকলে আমিও করতাম, কারণ এইরকম হাঁটু কাঁপা বিরোধী, আত্মসমর্পণের জন্য সদা প্রস্তুত বিরোধী শাসকের কাছে এরকমই তো কাম্য, শাসক তো এরকম বিরোধী চায়, এবং শুভেন্দুবাবু তার জন্য শ্লাঘা বোধ করবেন, তার নিয়ে তো কোনো অসুবিধা নেই। আবার একটা ব্যাখ্যা বাজারে ঘুরছে, যদিও সেই ব্যাখ্যার সঙ্গে আমি সহমত নই। এই ব্যাখ্যাটা কালীঘাট তৃণমূল, বাম কংগ্রেস এবং কিছু অ্যানালিস্ট বলে বেড়াচ্ছেন, সাহসিত অ্যানালিস্ট, মনের মাধুরী মিশিয়ে। আমি প্রথমেই বলে দিলাম, এই ব্যাখ্যার সঙ্গে আমি সহমত নই। তাদের বক্তব্য, আগামী দিনে বিজেপির মধ্যে থেকে শুভেন্দুবাবুকে কেউ যদি চ্যালেঞ্জ করেন, তখন মুখ্যমন্ত্রীর কুর্সি ধরে রাখতে গেলে এই বহুরূপী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে সমস্ত বিধায়ক আছেন তাদের সমর্থন শুভেন্দুবাবু নিশ্চিত করবেন। প্রথম কথা, এরকম কোনো ঘটনা ঘটবে না, কারণ শুভেন্দুবাবুকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বাস করেন, ভরসা রাখেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতায় এসে পরিষ্কার জানিয়ে দিলেন যে ভারতবর্ষের কোনো রাজ্যে নতুন সরকার এত তাড়াতাড়ি সংকল্পপত্রে দেওয়া প্রতিশ্রুতিগুলো রূপায়ণে পদক্ষেপ করছে এমন নজির নেই। শুভেন্দুবাবুকে পাশে বসিয়ে তার সরকারের কাজকে সমর্থন করলেন, মুখ্যমন্ত্রীকে অকুণ্ঠ প্রশংসা করলেন। কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের যে রাজনৈতিক লক্ষ্য, সেই লক্ষ্য পূরণেও শুভেন্দুবাবু তৎপর। তাই বিজেপির মধ্য থেকে শুভেন্দুবাবুকে চ্যালেঞ্জ করবেন, এটা হবে না, তাই এই সম্ভাবনা নেই। মোহনচরণ মাঝি আর মধ্যপ্রদেশের মোহন যাদব শুভেন্দুবাবুরকে এক বন্ধনীতে রাখবেন না। শুভেন্দুবাবুর ৩৮ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা, দুবারের সাংসদ, 4 বারের বিধায়ক, তার আগে কর্পোরেশনের চেয়ারম্যান, হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান, ক্লাস রিপ্রেজেন্টেটিভ। অতএব প্রায় 4 দশকের রাজনৈতিক অভিজ্ঞতায় সমৃদ্ধ শুভেন্দুবাবুর রাজনৈতিক জীবন। অনেকে ওই এক্সাম্পলটা তুলে ধরছেন বিজেপির ভিতরে দ্বন্দ্ব উস্কে দেওয়ার জন্য, ওই ইকোসিস্টেম, যে বিজেপি শাসিত রাজ্যে মুখ্যমন্ত্রীর চেয়ার হচ্ছে মিউজিক্যাল চেয়ারের মতো, ভুল ভাবছেন। অসমের হিমন্ত বিশ্ব শর্মা টানা 2 বার মুখ্যমন্ত্রী, শুভেন্দুবাবু
অনেক দিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকবেন, তারপরে আগামী দিনে তার ভূমিকা সর্বভারতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ হবে আগামী 10-15 বছর বাদে, এখনো আছে, আরও বাড়বে। তাই ওই গল্প যারা ছেড়েছেন বাজারে তারা ইচ্ছা করে ছেড়েছেন। এরকম বিরোধী, ওই বললাম আমি শাসক হলে আমিও চাইতাম। রাজ্যসভায় প্রার্থী দেবে না, বিজেপির 2/3 দরকার রাজ্যসভায়, জিতিয়ে আনতে পারবে, সরকারের বিরুদ্ধে কথা বলবে না, চাঁদ সওদাগরের মনসা পুজো করার মতো কথা বলবে, থাকুক এরকম এরকম বিরোধী থাকুক, শাসক তো চায়। তাই হয়েছে, রাজনীতি এ ধরনের হয়। আবার একই সঙ্গে অরূপ বিশ্বাসে কিন্তু আবার তলব করা হয়েছে বিধাননগর দক্ষিণ থানায় মেসিকাণ্ডে। ওই বহুরূপী শিবিরে নাম লেখানো বড় বড় ডাকাতরাও কিন্তু ছাড়া পাবেন না। দেখবেন, যারা ভাবছেন যে বহুরূপী শিবিরে যোগ দিলাম মানে আমার পাপস্খলন হয়ে গেল, ভুল ভাবছেন। জাস্ট ওয়েট, ছাড়া পাবেন না। জনগণের টাকা, সরকারের টাকা লুটেছেন, লুটে বহুরূপীর সঙ্গে ভিড়ে গিয়ে ভাবলেন যে আমি সিজারের পত্নীর মতো সব সন্দেহের ঊর্ধ্বে, না না না, সেটা হবে না। আপনাদের ব্যবহার করা হবে, কিন্তু দুর্নীতির অভিযোগ থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থাও হবে, পরিষ্কার। আজকে শুনলাম কাকলি দেবী, সায়নী এবং চন্দ্রিমাদি গেছিলেন বারুইপুরে। তা কাকলি দেবী, সায়নী তো কি ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টির সদস্য, আর চন্দ্রিমাদি তো তৃণমূলের সদস্য, মানে দুটোই এক। কাকলি দেবী বলেছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে এসেছে, খুব ভালো করেছেন, এসেছেন, ভালো করেছেন, কোনো অসুবিধা নেই, আসবেন। আর চক্ষু লজ্জা এড়াতে প্রধান বিরোধী দলের পক্ষ থেকে চন্দ্রিমাদিকেও পাঠিয়ে দেওয়া হয়েছে। অন্তত যাই, বুড়ি ছুঁয়ে তো আসি, নইলে লোকে তো বলবে আরে তোমরা তো গেলেই না, খালি অফিস দখল, তহবিল কিভাবে দখল করা যায়, প্রতীক কিভাবে দখল করা যায় সেই নিয়ে ব্যস্ত, ঘোট পাকাচ্ছ, আর জনপ্রতিনিধি হিসেবে তোমরা দায়িত্ব পালন করছো না। তাই কিছুটা বাধ্য হয়ে চন্দ্রিমাদিকে পাঠানো হয়েছে। আবার এই যখন পরিস্থিতি, তখন তৃণমূলের তহবিল নিয়ে ছানবিন করতে আসরে নেমেছে ইডি। 5-5টা জায়গায় তল্লাশি চলছে। সল্টলেকের CG16 কি রাজেশ জাজু নাকি নাম, দুই ভাই, তাদের বাড়িতে, রাজারহাটে, নিউ টাউনে এবং রাধাবাজারে। যে রাধাবাজারে ভাইপো যে চার্টার্ড বিমান চড়ে ঘোরাফেরা করতেন, সেই কোম্পানিটার অফিস, তার ডিরেক্টরের ফ্ল্যাটেও তল্লাশি চলছে। এই তোলামূল দলটা নিশ্চিহ্ন হয়ে যাক, তোলামূলের নামও নিশান যেন বাংলায় না থাকে, এটা আমি আন্তরিকভাবে চাই। যা ক্ষতি এরা করেছে বাংলায় বিগত 15 বছরে, এদের ক্ষমা নেই। তাই বহুরূপীর তৃণমূল, কালীঘাট তৃণমূল, তৎকাল তৃণমূল, তৃণমূল নামটা শুনলেই কিরকম গা ঘিন 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 করে, কারণ তৃণমূল মানেই চোর। কালীঘাটের টিনের চালা সব দুর্নীতির পাঠশালা, বাংলার মানুষ এটা জানে। কিন্তু ওই একটা অলিক কুনাট্য হচ্ছে, বাংলা মানুষ 200 মজা নিচ্ছেন, মজা লুটছেন, ট্রামে, বাসে, চায়ের দোকানে খিল্লি করছেন, বহুরূপীকে নিয়ে, দিদিকে নিয়ে, তোলামূলকে নিয়ে। এটা নিয়ে আমার ভারী আমোদ লাগছে, কারণ যা ক্ষতি এরা করেছে বিগত 15 বছর, এদের কোনো ক্ষমা নেই। ভোল বদলে পিঠ বাঁচাতে বহুরূপীর সঙ্গে গেলেন সাতকুর মাপ, আর দিদিমণি
একটা ফেরেববাজকে প্রোটেকশন দেওয়ার জন্য সব কিছু দেখেও চোখ বুজেছিলেন, তাদেরও কোনো ক্ষমা নেই। তোলামূলের বিসর্জন হোক, এটাই আমি চাই। এ ভাই ভাই, এটা মডেল না খাতা, আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশনও। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো, তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।